যন্ত্রণা দৃষ্টি করবেন না শেষ তো আমি করি কেন না করা হয়েছে না বসেন 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 আপনার করিয়েন না আপনার করিয়েন না আমি করি না বসেন বসেন আপনারা করিয়েন এক মিনিট বসেন এক মিনিট ভাই ভাই আমি এক মিনিট কথা বসেন 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 আপনি এখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার সমস্যা করছেন বসেন ভাই বসেন। কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান, সব দরবারের সব সুন্নি মুসলমান, যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে, আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া। দেখলাম ইদানিং একটু বেশি চলতেছে যে কিয়াম করলে অনেকে বাধা দেয়, আসি নিয়ম অনেকে কি দেয়। আমার কথা হলো যে কিয়াম করা মুস্তাহাব। কিয়াম করা কি করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ, কথা না করলে কোনো গুনাহ। তো যারা করে না আমরা কি তাদের বাধ্য করি? তা আমি করি, আপনি বাধা দেন কেন? মুস্তাহাবটা কিন্তু শরীয়তের দলিল। কিয়ামের পক্ষে নি সবাই নবীর দ্বারাই সালাম দেন তো? কেউ বেদাত বললে বিশ্বাস করবেন না তো? আমি আজকে দলিল দিয়ে যাই, যুবক তোমাদেরকে বলি, এখনকার নবীর দুশ্মন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে, কারণ তোমরা তো গভীরভাবে চিন্তা করো না, এই জন্য তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে। কথা বলেন, কেউ বেদাত বললে আমরা মানবো? যারা বেদাত বলে আপনারা খেয়াল রাখবেন, তাদের দুই পকেট ভর্তি বেদাত। কথা কয় না কেন? এই মিয়া, নবীর যুগের মসজিদের কাতার ছিল না, এখন তো তারা কাতার সোজা করে নামাজ পড়ে, এটাও তো বেদাত। নবী কি ফ্যান লাগাই এসি লাগাই নামাজ পড়ছিল? তো এখন তুমি লাগাইছো কেন? নবী কি রাস্তার ধারে ধারে সাহাবীদের কইছে দান বাক্স বসাও, টাকা কালেকশন করো? তো ওইটাও তো বেদাত। নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছি, আমরা খুশি নাকি বেজার? কিন্তু আমার দুঃখ লেগেছে কিশোরগঞ্জ করিমগঞ্জে আমার নবীকে সালাম দিতে গিয়ে সুন্নি একজন বক্তাকে বলেছিল কিশোরে কিয়াম বন্ধ করো। আসসালামু আলাইকুম দর্শক, কিশোরগঞ্জে রাইহান জালালী সাহেবের মাহফিলে মিলাদ কিয়ামে বাধা দিয়ায় সুন্নি আলেমেরা এবার কঠিনভাবে খেপেছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। যন্ত্রণা দৃষ্টি করবেন না শেষ তো আমি করি কেন না করা হয়েছে না বসেন 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 আপনার করিয়েন না আপনার করিয়েন না আমি করি না বসেন বসেন আপনারা করিয়েন এক মিনিট বসেন এক মিনিট ভাই ভাই আমি এক মিনিট কথা বসেন বসেন আপনি এখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার সমস্যা করছেন বসেন ভাই বসেন আপনি বসেন ওয়াজিব না কেন না জায়েজ না কেন ওয়াজিব না এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করেন মারহাবা কর আমার কথা বলুন আরে কি কয় বসেন কি তো জায়গা আছে ভিতর কি তো জায়গা আছে এটা আমরা করব না ঠিক আছে এটা করব না সম্মানিত উপস্থিতি পাবেন 5 মিনিট বেশি ভিতর কি তো বিষয়টা আমরা কেন সৃষ্টি করা সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এখানে বাবা 5 মিনিট জমা দাও। আমরা এলাকায় যারা বসবাস করি আমরা কিন্তু আসলে মিল মহব্বতের ভিতরে আছি, ঠিক না? আজকে উনি ক্যাম্প করবেন, রাসূল গায়েব জানে, রাসূল এই মাটির তুয়া না নূরের তুয়া, আমি কথাটা কয়ে শেষ করতে দেন। এটা কেন বলবেন না? আপনি বলেন নাই তো উনি আমি কথাটা 5 মিনিট কইলাম তো। আমি বলছি গুলো শেষ আমি এই দাও মাইক দাও শেষ ভাই বসেন আচ্ছা আমি বসেন ভাই বসেন কষ্ট করে বসেন শেষ বসেন আমি বলছি দাঁড়ান আমি কিছু বলি নাই, আমি আপনাদের বলছি কিছু আবার কথা বলতেছেন, চুপ থাকেন বসেন আমি তো দিচ্ছি না শুনেন আপনারা সবাই বসেন এখানে হুজুর আছে, আমি কিছু আমি জানি সবাই শোনেন, মুনাজাত করেন সবাই বসেন বাস শেষ বাজান, কেউ কথা বলবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমার আলোচনা কোনো শোনেন, আমি দেখছি 10 মিনিট দিচ্ছি আমাকে, শেষ তো আলোচনা শেষ তো যাক, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই, আপনারা করেন না, এটা আপনাদের ইচ্ছা। কতক্ষণ ঠিক কিনা? আমি কোনো বাধ্য করি না ক্যাম্প করার জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমি ক্যাম্প করার জন্য আমি ক্যাম্প করেছি, আপনারা করেন আলহামদুলিল্লাহ। আমাকে যিনি দাওয়াত করছেন উনি তো এই কথা বলেন না। সময় শেষ। আচ্ছা কি পরে দেখছো কি দিয়া আচ্ছা লেখছে ভাইজান মিলাদ কিয়াম করি 10 মিনিট শেষ করে দেন। হ্যাঁ না কে বলছে?
কে দেয়? এখনো ওয়াজ তো শেষ হয়নি। কোথায় রাখেন? কে নির্দেশ দেয় কেন এখানে? ও, কমেন্টের দরকার নেই। তো আমার দরকার কি? লাস্টে আমরা সব মিলে তুলে করে দিব। এই তো এই যে ওয়াজ আলোচনা করার পরে মিলে করবো শুধু। এরকম মাস তো কমই হয়। এত 12টার পরে তো ওয়াজ আমরা নেই না। আমরা খুব ভালো লাগছে, আমাদের মন মস্তিষ্ক আল্লাহর দিকে, পরকালের দিকে রুজু হয়ে গেছে। হ্যাঁ, জি। আলোচনা করবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আর শোনেন, আমার দুইটা কথা শুনেন। বক্তা আমরা সন্ধান পাইছি, এই বক্তার পদাচরণ আরো আমাদের এলাকায় হইব। আমরা তাকে আরো পাই, দেখতে চাই কি চাই না? তার আওয়াজ যেমন, তার আওয়াজ, বয়সটাও ভালো, গলাটাও সুন্দর। আল্লাহ তার এলেমের মাদ্দা, ওয়াজের মাদ্দা, হায়াতের মাদ্দা সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেও। ওয়াজ হইলো বরের কথা। চেহারা দেখলে তো একটা মানুষ হেদায়েত হয়ে যায়। সুন্দর একটা চেহারার মানুষ, আলহামদুলিল্লাহ, আরো খুশি না বাজার? শুনেন একটা কথা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে যারা ঈমানদার, এর সামনে যখন কোরআনের আলোচনা হয় ঈমান বাড়িয়ে যায়। পরে একটা কথা কয় কি, ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবুহ। এরা তখন আল্লাহর উপরে ভরসা করে কয়, রাত যাক দিন যাক, নদী হোক সাগর হোক, আমরা আল্লাহরে ছাড়তাম না। যেমন আপনারা কইতো যে সারা রাত হইলেও ফোন তারপরে রাজি আসুন না নাই। একটু হাত তোলেন, আসুন একটু জ্ঞান করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমার মরণের কালে আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা। দৃষ্টি করবেন না? শেষ তো, আমি করি কেন? না করা হয়েছে না? বসেন বসেন বসেন। আপনার করিয়েন না, আপনার করিয়েন না, আমি করি। না, বসেন বসেন। এক মিনিট করিয়েন। এক মিনিট বসেন। এক মিনিট ভাই ভাই, আমি এক মিনিট কথা বলতে করছি না। বসেন বসেন। বসেন। আপনি এখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার বসেন ভাই, বসেন। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। ওয়াজিব না, কেন না জায়েজ না, কেন ওয়াজিব না। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কর। মারহাবা মারহাবা কর। আর কি কয়? বসেন। কি তো জায়গা আছে, ভিতর কি তো জায়গা আছে, এটা আমরা করব না, ঠিক আছে? এটা করব না। সম্মানিত উপস্থিতি, বাবা 5 মিনিট বুঝেন। ভিতর কি তো বিষয়টা আমরা কেন সৃষ্টি করা? সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এখানে বাবা 5 মিনিট জমা দাও। আমরা এলাকায় যারা বসবাস করি, আমরা কিন্তু আসলে মিল মহব্বতের ভিতরে আছি, ঠিক না? আজকে উনি ক্যাম্প করবেন, রাসূল গায়েব জানে, রাসূল এই মারির তুয়া না নূরের তুয়া, এত কিছু বুঝো। আমি কথাটা কয়ে শেষ করতে দেন। এটা কেন বলবেন না? উনি বলেন নাই তো উনি। আমি কথাটা 5 মিনিট কইলাম তো। আমি বলছি গুলো শেষ। আমি জানি এই দাও, মাইক দাও। শেষ। ভাই বসেন। আচ্ছা আমি বসেন। ভাই ভাইজান বসেন। কষ্ট করে বসেন। শেষ। আপনি শেষ। বসেন। আমি বলছি। দাঁড়ান, আমি কিছু বলি নাই। আমি আপনাদের বলছি কিছু। আবার কথা বলতেছেন, চুপ থাকেন। বসেন। আমি কোনো দিচ্ছি না। শোনেন, আপনারা সবাই বসেন। এখানে হুজুর আছে, আমি জানি। সবাই শোনেন, মুরাদ করেন। সবাই বসেন। বাস শেষ, আলোচনা শেষ। বাজান, কেউ কথা বলবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমার আলোচনা কোনো শোনেন, আমি দেখছি 10 মিনিট দিচ্ছি আমাকে, কি বলবো? আর দরকার নাই, শেষ তো, আলোচনা শেষ তো। যাক, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই। আপনারা করেন না, এটা আপনাদের ইচ্ছা। কথা কোন ঠিকই না। আমি কোনো বাধ্য করি না ক্যাম্প করার জন্য, কথা কোন ঠিকই না। আমি ক্যাম্প করার জন্য আমি ক্যাম্প করেছি। আপনার করেন না, আলহামদুলিল্লাহ। আমাকে যিনি দাওয়াত করছেন উনি তো এই কথা বলেন না। যাক, ঠিক আছে। নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছি। আমরা খুশি নাকি বেজার? কিন্তু আমার দুঃখ লেগেছে কিশোরগঞ্জ করিমগঞ্জে আমার নবীকে সালাম দিতে গিয়ে সুন্নি একজন বক্তাকে বলেছিল কিসের কিয়াম মাহফিল। এই মুহূর্তে পদ্মা সেতুর নিচে আমরা বলতে চাই যে এইখানে ইয়া নবী সালাম আলাইকার মধ্যে বাধা দিয়ে হয়েছে, ওই এলাকা
এলাকার সুন্নি ভাইদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি হচ্ছে ওইখানে একটা এখন কনফারেন্স করবেন, যেই কনফারেন্সের নাম হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা কনফারেন্স। শত শত আলেম থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা সেখানে ক্যাম্প পড়বো। মনে রাখবা ইয়া রাসূলুল্লাহ বললে আজকে আমাদের অন্তর যেমন ঠান্ডা হয়, আজকে থেকে মনে রাখবেন আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকদের হৃদয় থরথর করে কাঁপে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে ইয়া নবী সালাম আলাইকার আওয়াজে মুসলমান নামদারি মুনাফিকদের হৃদয় কাঁপে। ডানা হাত তুলে বলে ঠিক না? এই জন্য ইয়া নবী সালাম আলাইকা আমরা বলবো অন্তর প্রশান্তির জন্য। তবে যারা ইয়া নবী সালাম আলাইকাতে বাধা দান করে আহলে সুন্নাত ওয়াল জামাতেরকে মারবে না, আক্রমণ করবে না। কখনো আমাদের ইতিহাস নাই গাড়িতে আগুন জ্বালানো, কখনো ইতিহাস নাই ব্যাংকে লুট করা। তবে যেখানে ইয়া নবী সালাম আলাইকা সহ্য করতে পারবে না, সেইখানে রাসূলুল্লাহ সালাম লাখ লাখের মধ্যে নিয়ে যাবেন। এটা আবার কেমন? মুস্তাফা জানে রহমত ফে লাখো সালাম। এক সালাম সহ্য করতে পারো নাই, এখন লাখ সালাম দিয়েছি। লাখ সালাম যদি সহ্য করতে না পারে, এবারে কোটি সালাম দিবেন। আর কুই গায়ে क्या तुम सनेहा हो बला जब ना खुदा है छुपा तुम पे करो रोद रोद। নবীর সালাম চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত চলবে, আর বাতিলটা দিন দিন জ্বলবে। কথা বলো ঠিক না? আমার কষ্ট লাগে, নবীকে সালাম দিতে রাজি নাই, কিন্তু 16 ডিসেম্বর আসলে সালাম সালাম হাজার সালাম বলে গান গায়। আমি কি মাঝে মাঝে প্রতিবাদ করেছি? এদিকে আপনারা আমার উপর রাগ করেছেন কি? আমার উপর কষ্ট পেয়েছেন? নরম নরম কথা বলা রাসূলের সুন্নত। আবার উহুদের ময়দানে, বদরের ময়দানে রাসূল বলেছিল আবু জাহেলকে যে এইখানে বাবা কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলবা। মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে, নবীর দুশমনের বিরুদ্ধে গর্জন দিয়ে প্রতিবাদ করা রাসূলের সুন্নাত, এই কথার মধ্যে কোনো সন্দেহ? তাই আমি সর্বশেষ কেন প্রতিবাদ করেছি লাইনটা বলে আমি শেষ করছি। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন। তিনি আলোচনার শেষে রসুল পাকের মহব্বতে কিছু মুসল্লি যারা আছে, শ্রোতাবৃন্দ, তাদের নিয়ে দাঁড়ায়া সালাম দিচ্ছেন। সালাম দিয়েছেনও, কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই কেয়ামের ভিতরেই ওনার কেয়ামটা, নবীজির সালামটা বন্ধ করে দিছে। হ্যাঁ, তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি 5 মিনিট বক্তব্য দেবো। আচ্ছা আপনারা বলেন, বক্তব্য বড় না নবীর সালাম বড়? এই লোক কত বড় বেয়াদব! আল্লাহর নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায়। এর মতো বেয়াদব এই জমিন আর হতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি বক্তৃতা দাও, একটু পরে দাও। যদি মনে করেন ওই বক্তাও বলতেছে যে আপনারা সালাম দিয়েন না, কিন্তু আমরা দেই, তার ভিতরে একটা মহব্বত, যে আমি তো বাড়াবাড়ি করতেছি না, আপনাদের তো বাধ্য করতেছি না যে দাঁড়ায় সালাম দিতেই হবে, তো বলছি না, আমরা দেই, আপনারা দিয়েন না। সে চাইতেছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কিন্তু এটা সে মানতে রাজি না। ইনস্ট্যান্ট কিয়ামের ভিতরে মাইক সরাই দিয়েছে। আমি কিশোরগঞ্জের নবী প্রেমিকদেরকে বলবো, বাংলাদেশ অলি আল্লাহর দেশ, এটা নবীর প্রেমিকদের দেশ। এই দেশে নবীজির সালাতু সালাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? নবীজির সালাতু সালাম বন্ধ করে দিয়েছে। আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান, সব দরবারের সব সুন্নি মুসলমান, যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে, আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া। আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন। হাদিয়া দেওয়া লাগবে না, গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না, আমরা যাব। আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে। কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায়, প্রশাসন যদি সে অনুমতি দেয়, সেই গ্রামে প্রয়োজনে বাহাস হবে। আমার নবীজির সালাতু সালাম বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা কাউকে বাধ্য করি না, কিন্তু নবীজির মহব্বতে আহ্বান করি। নবীজির সালাতু সালাম আমরা চাই, এটা নবীর মহব্বতের সাথে জড়িত। আপনি সালাম দিতে মনে চায় না, আপনি দিয়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয়, তাহলে এটা বন্ধ করার, বাধা দেওয়ার অধিকার আপনার নাই। মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না, শুধু বাংলাদেশে না, শুধু পৃথিবীতে না, 7 আসমান 7 জমিন কুল কায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে, ঠিক কিনা বলে? শুধু মানব দানব নয়, ফেরেশতা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায়। সেই মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়াই আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ওই বক্তা যারা, যিনি মঞ্চে ছিলেন, নাম বলার দরকার নেই, এই ধরনের বক্তা যারা আছেন,
বারবার আমি বলি লেখাপড়া করেন, কিতাবাদি চর্চা করেন। বারবার কেন বলি লেখাপড়া করেন, কেন বলি কিতাবাদি চর্চা করেন? বাউল কোম্পানির প্রোডাক্ট হয়েন না। এই গজল দিয়ে চলবো না, খালি গজল দিয়ে চলবো না, কোরআন হাদিসও পড়তে হবে, গজলও গাইতে হবে, দুইটাই লাগবে। লেখাপড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন? আলাউদ্দিন জাহাদিনের গালি দেন সময় তো মজা লাগে। এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সালাতু সালামের পক্ষে একটা কঠিন হুঙ্কার দিতে পারেন নাই, এটা আমাদের জন্য লজ্জাজনক। এজন্য তরুণ আলেমদের ভালোভাবে কোরআন হাদিস পড়ালেখা করতে হবে, ঠিক কিনা বলেন? কিয়ামের পক্ষে নেই, সবাই নবীর দ্বারাই সালাম দেন তো। কেউ বেদাত বললে বিশ্বাস করবেন না তো। আমি আজকে দলিল দিয়ে যাই, জবাব তোমাদেরকে বলি। এখনকার নবীর দুশ্মন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে, কারণ তোমরা তো গভীরভাবে চিন্তা করো না, এই জন্য তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে কিনা? আমি তোমাদেরকে বলি, সূরা ফাত, এদিকে তাকাও। সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অত আজিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়া কি সম্মান না? এখন তোমাদেরকে কেউ যদি বলে নবী তো মরে গেছে, মদিনায় আছে, তোমরা বলবে নো, এটা বলা হারাম, এটা জায়েজ নয়। কারণ আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেকটা নবী তার আপন আপন রোজায় জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি মেম্বার চেয়ারম্যান সাহেবকে আমরা সম্মান করে দাঁড়াতে পারি, তাহলে আমার নবী সেই তুলনায় অনেক বেশি সম্মান পাওয়ার হক রাখে কি রাখে না? আমার নবী আপন আপন রোজায় জিন্দা উম্মত গুলোকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। দাঁড়ানো জাস্ট সম্মান করা, এটা মুস্তাহাব। কথা বলেন, কেউ বেদাত বললে আমরা মানবো? যারা বেদাত বলে আপনারা খেয়াল রাখবেন, তাদের 2 পকেট ভর্তি বেদাত। কথা কয় না কেন? এই মিয়া, নবীর যুগের মসজিদের কাতার ছিল না, এখন তো তারা কাতার সোজা করে নামাজ পড়ে, এটাও তো বেদাত। নবী কি ফ্যান লাগাই, এসি লাগাই নামাজ পড়ছিল? তো এখন তুমি লাগাইছো কেন? নবী কি রাস্তার ধারে ধারে সাহাবীদের কইছে দান বাক্স বসাও, টাকা কালেকশন করো? তো ওইটাও তো বেদাত। কথা কয় না? হ্যাঁ, জানেন নি চেয়ারম্যান সাহেব, যেটি নবীর দুশমন, এটি কি সুবিধাটা হয়? এন্দা বেদাত ফতুয়া দেয়, আবার কি কয় জানেন নি? মসজিদে যখন এসি লাগায়, এসির বাতাস খায়, কয় হ্যাঁ, কয় আই এম 50% রিল্যাক্স। তাইলে কি বোঝা, আর বাকি আছে? 100% করা লাগবে তো। কয়টা লাগবে এসি? আরো 4টা লাগবে। তো দিব কে? সভাপতি সাহেব একটা, কেশিয়ার সাহেব একটা, সেক্রেটারি সাহেব একটা, মোতালে সাহেব একটা। নিজে কিন্তু বাচ্চা গেছে, যখন 4টা লাগায়, আবার যখন ঢুকে দেখে কি আরাম লাগছে, কয় 100% রিল্যাক্স। আসলেই তো বেদাত, কারণ আমলের সাথে যুক্ত হয়ে গেছে না। নবীজি তো আরাম প্রিয় ছিল না, নবীজি তো কষ্ট করে ইসলাম কায়েম করছে, তুমি যে আরাম খাও। এখন নিজের বিপক্ষে গেলে বেদাত। কথা বলেন না কেন? নিজের পক্ষে গেলে দেখছেন, এই আমার দিকে তাকান, যারা আমার নবীর মিলাদকে বেদাত ফতোয়া দেয়, মিলাদের নবীকে বেদাত ফতোয়া দেয়, এই যে কওমি মোল্লা মুহতামিম যে মহিলা নিয়ে মসজিদে ঘুমাইছে, একটা মোল্লা কোনো কথা কইছে? আরে কথা বলেন না কেন? একটা মোল্লা কি একটা কথা বলছে? কথা বলেন, বলছে? যুবক ভাইদেরকে বলছে, তোমরা তো কিচ্ছু বোঝো না, সাধারণ মানুষ, তোমাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো যায়? তোমরা বলো, যুবক ভাইরা বলো, যায়? একটা মোল্লা কোনো কথা বলছে? কথা বলেন, বলছে? এই যে বলৎকার হচ্ছে, একটা মোল্লার কোনো প্রতিক্রিয়া আছে? এই কমি মাদ্রাসা 2 তলা 3 তলা টং দোকান বানায় বানায় ছেলেদের ইজ্জত নষ্ট। আপনারা দেখবেন, একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা শিক্ষক একটা ছাত্রকে রাস্তায় নামায় না টাকার জন্য। নামায়? আমার 2টা মাদ্রাসা আছে, এই যে একটা মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ছাত্র এবং প্রতিষ্ঠাতা, ওর মাদ্রাসা প্রায় কত 100 প্লাস স্টুডেন্ট, আবাসিক সবগুলো, অনাবাসিক কেউ নাই। একদিন একটা বাচ্চাকে রাস্তা নামাইছেন? আপনারা বেশি দূর যাওয়া লাগবে না, আপনাদের এদিক দিয়ে শশীদল দিয়ে ঢুকবেন, আল্লাহর 30 দিন 24 ঘন্টা ফকিন্নির ফলাফাইন এই রাস্তার মধ্যে বাচ্চাটির এই ব্যাগ একটা ধরাই দিয়ে দাঁড় করে রাখে। দেখলাম ইদানিং একটু বেশি চলতেছে যে কিয়াম করলে অনেকে বাধা দেয়, আসেনিও অনেকে কি দেয়। আমার কথা হলো যে কিয়াম করা মুস্তাহাব। কিয়াম করা কি? করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ। কথা না করলে কোনো গুনাহ। তো যারা করে না, আমরা কি তাদের বাধ্য করি? তা আমি করি, আপনি বাধা দেন কেন? মুস্তাহাবটা কিন্তু শরীয়তের দলিল, মুস্তাহাবটা শরীয়তের দলিল। কেউ যদি মুস্তাহাবকে অস্বীকার করে বসে, তাহলে কিন্তু সেটা ইলিগেল হবে। শরীয়তের কোনো হুকুমকে অস্বীকার করার সুযোগ। ফরজ যেমন একটা বিধান, ওয়াজিব যেমন একটা বিধান, সুন্নত যেমন একটা বিধান, মুস্তাহাব একটা, মুবাহ একটা বিধান, হালালও একটা বিধান, হারামও একটা বিধান। এই বিধানকে আপনি অস্বীকার করলে আপনার ইমানে নুকসানিয়ত পড়ে যাবে। বুঝতে পারছেন? তো কিয়াম করা মুস্তাহাব। আমি দেখেছি অনেকে কিয়াম করতে গেলে আপনাদের এলাকায় অনেকে বাধা দেয়। আমি বলছি, বাবা, আমরা আপনাদের বাধা দেখে ঝগড়া করতে চাই না। আপনারা কাজ করেন, যদি এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে যদি কেউ থাকে, আসুন একটা কাগজ দেওয়া বসি, বয়সা আপনি একটু লেখেন, আপনি কিয়ামের বিপক্ষে, আমি কিয়ামের পক্ষে, কি কি শর্ত আছে সবগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ব্রাহ্মণপাড়া থানায় বসি।
বৈশাখ সুন্দর করিয়া এটার একটা সমাধান করি। যদি আপনি আমার বুঝাইতে পারেন তাইলে আমি জীবনে আর কিয়াম করতাম না। যদি আপনি বোঝাইতে না পারেন আমি আপনারা বোঝাবো। যদি এখন ওয়াদা করেন যে আমি বোঝাইতে সক্ষম হইলে আপনি কিয়াম করবেন না, কথা কোন ঠিক না বেটি? তো হুজুরে কইছে, মুরব্বী কইছে, ইতা হইন না যে বাধা দেন, এগুলা নিয়ে বহুত ঠেলাঠেলি করছেন, আর কইরেন না। আমি এবার মনে করছিলাম মোল্লাটি মনে হয় একটু ইসলামটা বুঝবো, বুঝা মনে হয় একটু মিলদিল কইরা ম্যানেজ কইরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। বরং এটা না কইরা 65% সুন্নিদেরকে মাইনাস কইরা এরা চাইছিল যে আলাদা একটা গ্রুপিং কইরা ক্ষমতা যাওয়ার জন্য। নিজেদের মধ্যে যদি গ্রুপিং থাকে ক্ষমতাকে করণ যাইব। আমি বাচ্চারা সবাই মিললে সংসদের কোনা কানা দিয়া থাউন যাইবে হুজুরে। তখন এরা নিজেরাই যেহেতু রাজনীতি নিয়ে কাজ করতেছে, তাদের নিজের কপালে নিজেরা কোরাল মারতেছে। দেখবেন এদের মধ্যে 4-5টা গ্রুপ হয়ে গেছে। আমরা এখন সব এক, কথা বলেন ঠিক কিনা? তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনারা সকলেই জানেন যে আমি কোনো দলের বা কোনো ব্যক্তির দালালি করি না, যেটি সত্য সেটি আমি তুলে ধরি, আর এজন্যই শেয়ার করি তারা যেন ভুলটা সমাধান করে নেন। তো দর্শক, বর্তমানে দেখতেছি যে এই যে রায়হান জালালী সাহেবের মাহফিলে যে বাধা দিয়েছে, তাকে জামাত নেতা হিসেবে চালিয়ে দিচ্ছে কিছু ব্যক্তিরা। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি জামাত বা বিএনপি বা অন্য কোনো দলের সাথে যুক্ত নন, তিনি একজন সাধারণ মানুষ। তবে যতটুকু জানতে পেরেছি, তিনি কওমি ঘরানার মানুষ, মানে কওমিদেরকে ফলো করেন, কওমিদের বিশ্বাসকে মনে প্রাণে লালন করেন। আমি চাই সত্য তুলে ধরতে, আমি মিথ্যা তুলে ধরতে চাই না। তাতে কে খুশি হবে আর কে বেজার হবে আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে রাজি খুশি থাকলেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।